বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের অনলাইন প্ল্যাটফর্মে যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2। অর্থাৎ 9.2 আমরা যে অঙ্কগুলো করাবো সেটা আগে তুলে নিয়েছি বোর্ডে। তো আমরা একটু অঙ্কগুলো লক্ষ্য করি। অঙ্কগুলো আছে 21 নম্বর অঙ্কটা আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b সমান সমান 1, cot a minus b সমান সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো। আমরা 9.1 এবং 9.2 এর পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিবা। আজকের ভিডিওতে আমি এখন 21 নম্বর অঙ্কটা করাবো। দেওয়া আছে cot a plus b সমান সমান 1 বা cot a plus b আর সমান সমান cot 45 ডিগ্রি, অর্থাৎ cot 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, বা উভয় পক্ষে cot আছে, আমি cot বাদ দিলাম, তাহলে a plus b সমান সমান কত 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার cot a minus b সমান সমান √3 বা cot a minus b সমান cot 30 ডিগ্রি, অর্থাৎ cot 30 ডিগ্রি মান হচ্ছে কত √3, বা cot cot বাদ, তাহলে কত থাকে a minus b সমান সমান কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব। 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে a প্লাস b সমান সমান হচ্ছে 45 ডিগ্রি আর a মাইনাস b সমান সমান কত 30 ডিগ্রি। তো এটাকে বিবি কাটা যায়, তাহলে কত থাকে 2a সমান কত 75 ডিগ্রি, বা a সমান সমান 75 ডিগ্রি ডিভাইডেড 2, অতএব a সমান সমান কত 2 সাথে ভিতরে কত 3 বার, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, অর্থাৎ 37.5 ডিগ্রি। এর মান পাইলাম আমি কত 37.5 ডিগ্রি। আমরা তোমাদের সুবিধার্থে আবার অঙ্কটা রিভিউ করছি, মাত্র এর মান বের করলাম, এরপর বি এর মান বের করলাম। অর্থাৎ অঙ্কটা দেওয়া আছে cot a plus b সমান সমান 1, cot a plus b সমান 1 এর মান হচ্ছে cot 45 ডিগ্রি। এর কারণে আমি 1 এর পরিবর্তে কি লিখলাম cot 45 ডিগ্রি। তো উভয় পক্ষে যেহেতু cot আছে, আমি cot বাদ দিলাম, a plus b সমান সমান কত 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং। আবার দেওয়া আছে cot a minus b সমান সমান কত √3। তো cot a minus b সমান সমান √3, আর সেম ভাবে cot a minus b সমান সমান cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো উভয় পক্ষে cot আছে, আমি cot বাদ দিলাম, a minus b সমান সমান কত √3। এবার 1 এবং 2 নং সমীকরণ কি করলাম যোগ করলাম। তো যোগ করলে b আর b কাটা যায়, 2a সমান সমান কত 45 30 75 ডিগ্রি, বা a সমান সমান কত 2টা এ পাশে কি আকার আছে গুণ আকারে ছিল, ডান পাশে গেছে সমান সমানের এটা ভাগ হয়েছে। তো 75 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 37.5 ডিগ্রি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করে 1 নম্বরটা ছিল কত a প্লাস b
সমান সমান কত 45 ডিগ্রি, আর 2 নম্বরটা ছিল a মাইনাস b সমান সমান কত 30 ডিগ্রি। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই জানি যে বিয়োগ করতে হলে এটা কি করতে হয়, অবশ্যই কি সাইনের পরিবর্তন করতে হয়। তো আমি সাইনের পরিবর্তন করব, মাইনাস প্লাস মাইনাস, তো এ কাটা যায়, তাহলে থাকে কত 2b। 2b সমান 45 থেকে 30 গেলে কত থাকে 15 ডিগ্রি, বা b সমান সমান 15 ডিগ্রি ডিভাইডেড কত 2, অতএব b সমান সমান কত 7.5 ডিগ্রি। অতএব নির্ণেয় মান এ সমান কত 37.5 ডিগ্রি ও বি সমান সমান কত 7.5 ডিগ্রি। আমরা 21 নম্বর অঙ্কটা এখানেই শেষ করলাম। এটা হচ্ছে এ এর মান এবং এটা হচ্ছে কত বি এর মান। আমাকে অবশ্যই এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। তো এরপরে আমরা 22 নম্বর অঙ্কটা করব। তো আমরা একটু দেখে নিই 22 নম্বর অঙ্কটা কি আছে। 22 নম্বর অঙ্কটা হচ্ছে দেখাও যে cos 3a সমান সমান 4 cos কিউ এ মাইনাস 3 cos a, এবং এখানে এর মান দেওয়া আছে যদি এর সমান সমান কত 30 ডিগ্রি হয়। তো এটা দিয়ে আমরা অঙ্কটা করব। দেওয়া আছে এ সমান সমান কত 30 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, তো cos 3 ইন্টু এর মান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে cos কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। তো cos 90 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি 0। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 cos কিউ এ মাইনাস 3 cos a, তাহলে 4 cos কত এর মান হচ্ছে 30 ডিগ্রি, আমি কিউব আছে কিউবটা দিয়ে দিলাম, মাইনাস 3 cos 30 ডিগ্রি। 4 ইন্টু আমরা জানি cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, মাইনাস 3 ইন্টু √3 ডিভাইডেড কত 2। 4 ইন্টু এখানে যে অধিকাংশ স্টুডেন্ট এখানে যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে √3 উপর যদি 3 থাকে তাহলে আমরা কি লিখতে পারি, √3 উপর 3 থাকলে আমরা 3√3 লিখতে পারি। কেন লিখতে পারি কিভাবে আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ আমি যদি 3টা √3 লিখি তাহলে আমরা জানি 2টা √3 মিলে একটা 3 হয়। কিভাবে হয়, আমি যদি 2টা √3 কে স্কয়ার করি তাহলে কি স্কয়ার রুটে কাটা যায়, তার মানে কি 3√3। তো এক্ষেত্রে এখানে যদি √5 থাকতো তাহলে 5 এর উপরে যদি গণ থাকতো তাহলে কি করতাম 5√5। তো এই বেসিকটা তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা মনে না রাখলে এই ক্যালকুলেশনটা কি অধিকাংশ টাইমে তোমরা করতে পারবে না। তাহলে এখানে কি লিখতে হবে 3√3, আর 2 এর ঘন করলে কত হয় 8 হয়, বিয়োগ আমি যদি 3টাকে √3 এর সাথে গুণ করে দিই তাহলে কত হয় 3√3 ডিভাইডেড কত 2। সেম ভাবে এই 4 8 এর ভিতরে কতবার যায় 2 বার, তাহলে উপরে 3√3 থাকে নিচে কত 2, বিয়োগ 3√3 ডিভাইডেড কত 2। তো এটা কাটা কারণ হচ্ছে 3√3 পূর্বে হচ্ছে মাইনাস এবং এই 3√3 পূর্বে হচ্ছে কত প্লাস। তো এটা কাটাকাটি গেলে কত থাকে সমান সমান কাটাকাটি গেলে কত হয়, অর্থাৎ এর পরের লাইনটা হচ্ছে 0 সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। তো আমরা অবশ্যই লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড শোড, SHOWED। অঙ্কটা আমি আরো একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অঙ্কটা দেওয়া ছিল দেখাও যে cos 3a সমান সমান 4 cos কিউ এ মাইনাস 3 cos a। তো
তো আমি সেম ভাবে দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, এখানে শর্ত হচ্ছে এর মান কত 30 ডিগ্রি। আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমান সমান cos 3a, আমি এর মান বসালাম, তাহলে 3 × 30 ডিগ্রি কত হয় cos 90 মান হচ্ছে 0। সেম ভাবে রাইট হ্যান্ড সাইড 4 cos3a মাইনাস 3 cos a, জাস্ট আমি এর মান বসালাম এবং কিউবটা লিখে দিলাম পাওয়ারে cos 30 ডিগ্রি হোল কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি, cos 30 মান হচ্ছে কত √3/2 পাওয়ার কিউব মাইনাস 3 × cos 30 √3/2। তো √3 কে আমরা যদি গণ করি তাহলে কত লেখা যায় 3√3, আর 2 এর উপর গণ করলে কত হয় 8 হয়। আর এখানে 3 যদি √3 সাথে গুণ যায় তাহলে কত হয় 3√3/2। এখন 4 8 এর ভিতর কতবার যায় দুবার যায়, তাহলে উপরে 3√3 থাকে নিচে কত থাকে 2 থাকে মাইনাস 3√3। এখন 3√3/2 এর পূর্বে হচ্ছে মাইনাস আর 3√3 এটার পূর্বে হচ্ছে কত প্লাস, সুতরাং এটা কাটাকাটি যায় সমান সমান কত 0, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 21 22 নম্বর অঙ্কটা আমরা এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।